আসসালামু আলাইকুম। দক্ষিণ এশিয়ার আকাশসীমায় শক্তির নতুন সমীকরণ তৈরি হতে যাচ্ছে। বাংলাদেশের বিমান বাহিনী ইউরোপের অত্যাধুনিক যুদ্ধবিমান ইউরোফাইটার টাইফুন কেনার বিষয়ে আগ্রহ প্রকাশ করছে। এমন খবর আঞ্চলিক নিরাপত্তা বিশ্লেষকদের নজর কেড়েছে। প্রশ্ন উঠছে, কেন বাংলাদেশ এই যুদ্ধবিমান কিনতে চাচ্ছে? এটি বাংলাদেশের বিমান বাহিনীর সক্ষমতা কতটা বাড়াবে, আর এতে প্রতিবেশী দেশ ভারত কেন উদ্বিগ্ন? বাংলাদেশের বিমান বাহিনীর বর্তমান যুদ্ধবিমান বহরের বড় অংশই চীনা তৈরি F-7 ও রাশিয়ার তৈরি MiG-29 যুদ্ধবিমানে রয়েছে। F-7 বিমানগুলো প্রযুক্তিগতভাবে পুরনো এবং ভবিষ্যৎ আকার যুদ্ধের জন্য সীমিত সক্ষমতা সম্পন্ন। বাংলাদেশ সরকার দীর্ঘদিন ধরেই বিমান বাহিনীর আধুনিকায়নের পরিকল্পনা করেছে, যার অংশ হিসেবে ইউরোফাইটার টাইফুন মাল্টিরোল ফাইটার জেট কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইউরোফাইটার টাইফুন একটি 4.5 জেনারেশনের মাল্টিরোল ফাইটার জেট। একই সঙ্গে এটি আকাশযুদ্ধ ও ভূমি আক্রমণে সক্ষম। পশ্চিমা প্রযুক্তি ও ন্যাটো দেশগুলোর পরীক্ষিত ও নির্ভরযোগ্য প্ল্যাটফর্মেই ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান। বাংলাদেশের লক্ষ্য শুধু প্রতিরক্ষা নয়, বরং আকাশসীমায় আধুনিক ও শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা। ইউরোফাইটার টাইফুন বিশ্বের অন্যতম শক্তিশালী যুদ্ধবিমান হিসেবে পরিচিত। সর্বোচ্চ গতি ম্যাক 2 শব্দের দ্বিগুণ, উন্নত SCA রাডার ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, BVR মিসাইল ব্যবহারের সক্ষমতা, একাধিক লক্ষ্যবস্তু একসঙ্গে আঘাত করার ক্ষমতা, দীর্ঘপাল্লার এয়ার পেট্রোল ও স্ট্রাইক মিশনে দক্ষ। এই বিমান যুক্তরাজ্য, জার্মানি, ইতালি, স্পেন, সৌদি আরব ও কাতারের মতো দেশগুলো ব্যবহার করছে। ভারত দক্ষিণ এশিয়ায় দীর্ঘদিন ধরে আকাশ শক্তিতে স্পষ্ট আধিপত্য বজায় রেখে এসেছে। বাংলাদেশের হাতে ইউরোফাইটার টাইফুন আসা মানে ভারত বাংলাদেশ আকাশ শক্তির ব্যবধান কমে যাওয়া, পূর্ব সীমান্তে ভারতের কৌশলগত হিসাব বদলানো, আঞ্চলিক শক্তির ভারসাম্যে নতুন মাত্রা যোগ হওয়া। বিশেষ করে ভারতের পূর্বাঞ্চলে অবস্থিত বিমান ঘাঁটিগুলোর জন্য এটি একটি নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।